ঠাকুমা আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করে নেবে। এবার হলো গাড়িতে জল দেওয়ার পালা। 3টে গাড়ি যাবে, আমাদের 2টো গাড়িতে বলতে গেলে জল দেওয়া প্রায় কমপ্লিট। এবার দাদাকে বেরিয়ে পড়তে হবে বাসের দিকে। তাহলে চলো। রান্না হচ্ছে স্পেশাল কুক। আর এই যে দেখো এখানে সব তত্ত্বগুলো সব ট্রে রাখা আছে, সেগুলো তো তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর ওটা হলো পিসির বৌমা হয় করছি, আমি আর এই দিদিটা রান্না করছি। যাই হোক, চল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা। সকাল স্বাগত জানাই, ভালোবাসার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপর থেকে চলে আসলাম। তোমার সাথে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল দেখো একটু শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর গরমে তো কিছুই মানে মুখে দিইনি, জাস্ট একটু কাজলটা পরেছি। তাও দেখি না কাজলটা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে দেখলাম। 2 দিন আগেও চেক করলে তো তারপরে এনে দিত বা আমি গিয়ে কোনোভাবে আনতাম। এই এখন দেখছি কাজলটা শেষ হয়ে গেছে, কোনো রকমে একটু হলো। যাই হোক, আজ হলো আমার পিসি শাশুড়ির ছোটো ছেলের বিয়ে। আরও সকাল সকাল গেলে ভালো হতো। এখন বাজে সকাল 10টা 10 বাজে। আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার ছিল, এই টিপটা দেখে তো বুঝতেই পারছো, বৃহস্পতিবার বলে একটু দেরি হলো। আর কি সকাল সকাল গেলে আরও ভালো হতো। যাই হোক, সকালে কাজবাজ সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে ভাত খেয়েও নিয়েছি। সব শেষে এখন পুরোপুরি রেডি, এখন বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ তোমার দাদাভাই আজকে ছুটি পায়নি। বৌভাতের দিন ছুটি মানে আছে, মানে এরকমই শুনেছি। এখন দেখা যাক, না আসা অবধি বৌভাতের দিন না আসা অবধি জানি না। যাই হোক, এই হলে গিয়ে ব্যাপার আসল। আমাকে একাই যেতে হচ্ছে। আর তোমার দাদাভাই থাকলে আমার ক্যামেরা মানে ভিডিও শ্যুট করার টেনশনটা একটু হলেও কেন অনেকটাই কম থাকে, রিল্যাক্সে কাজবাজ করা যায়। আর যেহেতু তোমার দাদাভাই থাকছে না, ওই জন্য আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো। আর আজকে আশীর্বাদ মানে মেয়ে বাড়ি ছেলে বাড়ি দুটো আশীর্বাদে একদিনে, ওই জন্য অনেক সকাল সকালই সব কিছু শুরু হয়ে গেছে। জানি না তোমাদের কতটা কি শেয়ার করতে পারবো। আর আজকে রাতে তো মানে বরযাত্রী মানে বিয়ে করতে যাবে দাদা, আমি যাবো না, কেননা অনেকটাই দূর, 3-3.5 ঘন্টা রাস্তা জার্নি। আর তার মধ্যে তোমার দাদাভাইয়ের ছুটি নেই, সব কিছু মিলিয়ে আমি যাবো না। আর তার মধ্যে গরমে যা অবস্থা কাইল একেবারে, ওই জন্য ভেবেছি যাবো না। বাট এই যে সারাদিনটা ওখানেই থাকবো, ইচ্ছা আছে তোমার দাদাভাইকে রাতে ওখানেই যেতে বলবো, ওখান থেকে একেবারে আসবো। যাই হোক, চলো সবাই মিলে যতটা আনন্দ করবো, আনন্দের মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করবো। তোমার সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো যাওয়া যাক। গৌর জয় মাত্রাই নমঃ। এতে গন্ধপুষ্পে পদ্মা মাত্রাই নমঃ। এতে গন্ধপুষ্পে মেধা মাত্রাই নমঃ। এতে গন্ধপুষ্পে জয়া মাত্রাই নমঃ। এতে গন্ধপুষ্পে বিজয়া। দেখতেই পারলে পিসি বাড়িতে চলে এসেছি। আর এখন হচ্ছে দাদার নান্নিমুখ। আর দেখতে পাচ্ছ পিসি করছে নান্নিমুখটা। আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম, কারণ আমি কখনো দেখিনি যে মানে মা বা এই টাইপের কেউ করে, বাবা কাকা জ্যাঠেরা করে। বাট ওরা তো মানে সকালবেলা আশীর্বাদে চলে গেছে, ওই জন্য বাধ্য হয়ে পিসিকেই করতে হলো নান্নিমুখটা। বিয়েতে 2-3 দিন বেশ ওখানে কাটিয়ে গলাটা একটু বসে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো সবাই মিলে চলে এসেছে জল ছাপতে বা জল ভরতে। আর এই প্রথমবার টোটোতে করে জল ভরতে এসেছিলাম, কেননা অনেকটা দূর ছিল আর কাছাকাছি সেভাবে কোনো পুকুর ছিল না। কদিন ধরে রাত জাগা, 2-3 বার পরে স্নান, এই জন্য গলাটা একটু বসে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। প্রথমে মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরে দেখো এখানে ঠাকুমা আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করে নেবে। এটা দেখো আমার বড় পিসি শাশুড়ি, পিসিও আশীর্বাদ করে নিচ্ছে। এবার দেখো বড় বৌদি আশীর্বাদ করছে। আর এভাবেই একে একে সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিল। বিয়ের দিন বুঝতেই পারছো, তাড়াহুড়ো করে সব কিছু রিচুয়াল কমপ্লিট করতে হবে। আর একদিনে 2বারের আশীর্বাদ হলে যা হয় আর কি। তারপরে দেখো এখানে হচ্ছে গায়ে হলুদ পর্ব। জায়গাটা একটু ছোটো, ওই জন্য একটু ভিডিওটা করতেও একটু অসুবিধা হচ্ছিলো। এই যে দেখো আম্মু একটু গায়ে হলুদ দিয়ে নিলাম দাদাকে। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা, ওই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু মানে নিয়মকানুন করে তাড়াতাড়ি আবার দাদাকে বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে।
তাই এখন বেরোনোর সময় বলবি। দেখতে দেখতে দেখো সেই সময় চলে এসেছে, এখন বড় বৌদি বরণ করে নিচ্ছে, এখন দাদা যাবে বিয়ে করতে। যাই হোক, একটা আমি যদি যেতে পারতাম আরেকটু আনন্দ হতো, মজা হতো, যেহেতু 3-3.5 ঘন্টার রাস্তা, ওই জন্য আর অতটা রিস্ক নিলাম না, আর গরমে অতটা ভালোও লাগছিল না, আর তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না যাওয়ার। আর এই যে দেখো এখানে সব তত্ত্বগুলো সব ট্রে রাখা আছে, সেগুলো তো তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো এখানেও সব লাইন দিয়ে রাখা আছে, প্রচুর তত্ত্ব গেছিলো, সেগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। এবার হলো গাড়িতে জল দেওয়ার পালা। 3টে গাড়ি যাবে মোট, মানে 2টো টাটা সুমো আর একটা যাবে বাস যাবে। যাই হোক, এই যে আমার একটা ননদ, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে আর আমি মিলে, এই দুজনে মিলে এই কাজটা সেরে নিচ্ছি। আর সবাই যেহেতু মানে বরযাত্রী হবে, সেই জন্য সেই এতে ব্যস্ত, সবাই রেডি হয়ে অলরেডি গাড়িতে বসেও গেছে কিছু কিছু। আর এই যে দেখো আমরা 3টে গাড়িতে জল দিয়ে নেব, বাসটা একটু লেটে আসছিলো, ওই জন্য একটু আবার ওয়েটও করছিলাম। যাই হোক, চলো এই কাজটা আমরা দুজনে মিলে খুব সুন্দর করে কমপ্লিট করে নিই। এদিকে দেখো আর ক্যামেরাটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, ওই জন্য অত সুন্দর করে ভিডিওটা করা হয়নি। একটা ভাইপোর কাছে ছিল, ছোট মানুষ যতটা পেরেছে সে করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। এদিকে সব দেখো চারপাশে সব দাঁড়িয়ে আছে, দাদার বন্ধুবান্ধবরা, মানে এই দাদা বন্ধুবান্ধবরা আছে, আরও কিছু কিছু সব দাঁড়িয়ে আছে, আর কিছু কিছু লোক এগিয়ে যাচ্ছে, মানে বাস যেখানে রাখা আছে সেখানের দিকে। আমাদের 2টো গাড়িতে বলতে গেলে জল দেওয়া প্রায় কমপ্লিট, এবার বাসের জন্য ওয়েট করতে হবে, তারপরে বাসে জল দেওয়া হয়ে গেলেই ব্যাস, তারপরে তো ওরা বেরিয়ে যাবে। এই যে দেখো আমরা এবার যাব বাসের দিকে, তাহলে চলো যাওয়া যাক। ওই যে আমি আবার ডেকে নিলাম, এ দেখো চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ বাসটাও ছেড়ে দিল, আর ওটা আমার ভাইপো, ও আবার একটু আমাকে টাটা করে দিল। রান্না হচ্ছে স্পেশাল কুক, অনেকদিন পরে একটু টেস্টি টেস্টি রান্না খাবো। আমি 2 কালারের পিস করলে আমার বড় পছন্দ, এটাই আমি এটা বলা কি রান্না হচ্ছে আজকে, বল মেনুগুলো বল তুই। মাছের ডিম দিয়ে পটল আলু, হ্যাঁ, আর ভেন্ডি ভাজা মাছের তেল দিয়ে, আর মাছের ঝোল, মাছের ঝাল। বিয়েবাড়িতে রাতে যারা আছে তাদের জন্য রাতে এখন রান্না বান্না হচ্ছে, আর এদিকে সবাই গল্প করছে। গরম বলে লাইটটাও লিভানো আছে, কারণ লাইটটা এদিকে গরমটা বেশি হয়। আর তোমার দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছে, পিসির বাড়িতে, এই পিসি ডেকে নিয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রাতে যাব। যাই হোক, সবাই ওদিকে তো আনন্দ করেছে, বিয়েতে সবাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর আমরা এদিকে রান্না বান্না করছি, আমি আর এই দিদিটা রান্না করছি। যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটু মেনুগুলো শেয়ার করি। এদিকে দেখো মাছের তেল দিয়ে ভেন্ডি ভাজা, এটা আমি করেছিলাম। আর চলো দেখি কী কী আছে। আর এদিকে দেখো আছে মাছের ঝাল, এটা কোনো সবজি ছাড়াই শুধু ঝাল হয়েছিল। আর এটা ওই দিদিটাই করেছিল। আর ওটা হলো পিসির বৌমা হয়, যেহেতু আমার বাপের বাড়ি এলাকায়, ওই জন্য আমি ছোটোবেলা থেকে দিদি বলে ডাকি। আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো। আর এদিকে দেখো, এদিকে চলছে পটল আলু দিয়ে একটা তরকারি, আর তার সাথে ওই যে মাছের ডিমটা এর সাথে যাবে। যাই হোক, মেনুগুলো তো খুব সুন্দর ছিল, সিম্পল ছিল। আর এটাই ছিল আমার বিয়ের ফার্স্ট পার্ট ভিডিও। সুন্দর সুন্দর বিয়ের মুহূর্ত স্পেশাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বেল বাটনটা প্রেস করো, তার ভিডিও আপলোডের সাথে সাথে তোমার নোটিফিকেশন পেজ। ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওতে।